লাইলাতুল বারাতি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানি, শাবানের মধ্যরাতে আল্লাহ পুরো আগামী 1 বছরের রিজিকের বন্টন আল্লাহ তাআলা বান্দার জন্য নবায়ন করেন। কিছু কিছু মানুষ ওই দিন আনন্দ আর উল্লাসে থাকে। আগামী 1 বছর কারা বাঁচবে কারা বাঁচবে না, কে সুস্থ থাকবে কে অসুস্থ হবে, কে রোড অ্যাক্সিডেন্ট করবে, কে বিছানায় মরবে, কে হসপিটালে মরবে, কে কোন অবস্থায় থাকবে, এটা লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা নবায়ন করে থাকেন। কতজনের হায়াতের রশি ছিঁড়ে গেছে সে জানে না। আল্লাহ তাআলার কাছে তার হায়াতের নবায়ন হয়ে গেছে যে আগামী বছর শবে বরাত আসবে, কিন্তু সে দুনিয়ায় থাকবে না। আপনারা মনে রাখবেন, এক হাদিসের মধ্যে আসছে সারাদিন ব্যাপী একজন মানুষ যা আমল করে সমস্ত মানুষের আমলগুলো রাতের বেলায় অর্থাৎ মাগরিবের নামাজের পরপরই, মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই একদল ফেরেশতা এই আমল নামাগুলো সারাদিনের আমল নামা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। নতুন আর একদল ফেরেশতা জমিনে আসে, এরা সারা রাত বান্দা বান্দিরা যা আমল করে এই আমলগুলো লিখে ফজরের আজান হওয়ার সাথে সাথে তারা উপরে চলে যায়। সারা রাতের আমল নামা ফজরের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়, সারা দিনের আমল নামা মাগরিবের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়। আর প্রতি সপ্তাহের আমল নামা সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। একটা দিনের নাম সোমবার আর একটা দিনের নাম বৃহস্পতিবার। এ কারণে আল্লাহর নবী সারা জীবন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা সোমবার বৃহস্পতিবার যে কোন দিক দিয়ে যায় আমরা জানিও না। এটা শাবান মাস চলছে। কি মাস? এই শাবান মাস চলে আসা মানে রমজান খুব কাছাকাছি, ঠিক না? রমজানের প্রস্তুতি নিচ্ছেন তো? প্রস্তুতি নিচ্ছেন তো? আগামী শুক্রবারে দিবাগত রাতে আমাদের দেশে পালিত হবে পবিত্র লাইলাতুল বারাত, যেটাকে আমাদের মাতৃভাষায় শবে বরাত বলে। কি বলে? প্রস্তুতি নিচ্ছেন তো? হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাল্লাহ? সবাই প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাল্লাহ? ইবাদত বন্দেগীর জন্যে আল্লাহ তৌফিক দান করুন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা শাবান মাসের অর্ধ রজনীতে নিসফে শাবানে সমগ্র সৃষ্টি জগতের প্রতি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন আল্লাহ, বিশেষ দৃষ্টি। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সকলকেই মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ওই দিন সকলকে মাফ করে দেন। ইল্লা, তবে, লিমুশরিকিন, মুশরিক ছাড়া, আও মুশাহিনিন, অথবা বিদ্বেষকারী ছাড়া আল্লাহ সব ধরনের মানুষকে মাফ করে দেন। এদিকে তাকান ভাই, এই যে এদিকে তাকান, শোনেন কয়েকটা কথা শোনেন। কয় শ্রেণীর মানুষের দোয়া, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না লাইলাতুল বারাতে? বলেন 2 শ্রেণীর। কয় শ্রেণীর? 1 নাম্বার মুশরিক। 1 নাম্বার কি? মুশরিক মানে আল্লাহর সাথে যারা শরীক সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার স্থাপন করে। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আছি, আমরা অনেক বেশি ইবাদত না করতে পারলেও অন্তত এই কথাই আমরা একমত
যে আমরা আমাদের স্রষ্টার সাথে কাউকে শরীক সাব্যস্ত করি না, ঠিক কিনা? বলেন আমাদের স্রষ্টা কয়জন? আমাদের রব কয়জন? তিনি কে? আল্লাহ। তাহলে প্রথম যে শর্তটা, মুশরিকের দোয়া কবুল হয় না এবং মুশরিককে ক্ষমা করা হয় না, এটা থেকে আমরা মুক্ত হইলাম আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আও মুশাহিনিন, যার দিলে বিদ্বেষ আছে, যার কলবে বিদ্বেষ আছে, মানুষের বিরুদ্ধে যার বিদ্বেষ পোষণ করে যে হৃদয়ে, এই বিদ্বেষকারীকে আল্লাহ লাইলাতুল বারাতেও ক্ষমা করেন না। এটা সহিহ সনদের হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা এই 2-1টা কথা একটু শুনবেন না, যেহেতু আগামী শুক্রবারে শবে বরাত, একটু প্রস্তুতি দরকার আছে না? শুরুতে 2-1টা একটু কথা বলেনি, তারপরে আয়াতে যাই নাকি? নবীজি অন্য এক হাদিসে বলেন, যদিও বা হাদিসের বর্ণনা সূত্রটা একটু দুর্বল, কিন্তু তারপরেও মুহাদ্দিসিন হযরতরা এটা বর্ণনা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে নিসফে শাবান উপস্থিত হয়, অর্থাৎ শাবানের অর্ধরাত যখন তোমাদের সামনে উপস্থিত হয়, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন তোমাদের সামনে উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, এই রাতটা ইবাদতে কাটিয়ে দাও, ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, শাবান মাসের অর্ধরাত্রিতে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যান। আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, দুনিয়ার আকাশে চলে আসেন। এইটার অর্থ হচ্ছে আল্লাহ বান্দার কাছাকাছি আসেন, মুকাররাব হন। আল্লাহ বান্দার কাছে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন, হে পৃথিবীর মানুষ, আছো কি কেউ এমন জীবনে অনেক গুনাহ করে ফেলেছ, তোমার গুনার পাহাড়টা অনেক বড় হয়ে গেছে, গুনার সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়ে গেছে, আছো কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, যে আসতে বললেন। আচ্ছা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কারো কোনো গুনাহ নাই? গুনাহ ছাড়া এখানে কেউ আছে বলে তো আমার মনে হয় না। কি বলেন আপনারা? সবার গুনাহ আছে। আল্লাহ তাআলা এই গুনাহগার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে তোমার খুব কাছে চলে এসেছি। 2 নাম্বার, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহ, হে অভাবী, তুমি অনেক অভাবগ্রস্ত, তুমি রিজিকের সংকীর্ণতায় ভুগছ, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত রিজিকের সংকীর্ণতা দূর করে দিব। 3 নম্বরে আল্লাহ বলেন, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আছো কি কোনো বিপদগ্রস্ত, যে মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, এমন বিপদে পড়েছো তুমি কাউকে বলতে পারছো না, তুমি আমাকে বলো, আমি তোমার বিপদকে দূর করবার জন্য তোমার কাছে চলে এসেছি। আলা কাযা আলা কাযা
হাত্তা ইয়াতলুআল ফাজর। এরকম ভাবে বান্দার প্রত্যেকটা আলাদা আলাদা সমস্যাকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করেন, আর একটা একটা করে সমস্যার সমাধান আল্লাহ নিজে করে দেন। আপনাদের মনে হয় মনোযোগ এদিকে নাই? দুইটা হাত উঠান, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন, পূর্ণ মনোযোগ রাখেন এদিকে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন হাদিসে আসছে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাস ছাড়া নবীজি কোনো মাসে এত ইবাদত করেছে, এত রোজা রেখেছে আমি জানি না যত রোজা যত ইবাদত নবীজি শাবান মাসে করেছেন। এই মানুষগুলো কি রাস্তাঘাটে এমনি কথা বলতেছে? তাদেরকে হয় ভিতরে আনেন, না হয় ওনাদেরকে একটু অনুরোধ করে বলেন, ভাই আপনারা যদি কথা বেশি বলেন তাহলে সবাই স্টেজে আসেন, হুজুর মাইক ছেড়ে আপনাদেরকে মাইক দিবে, আপনারা একটু কথা বলেন, আমরা তাদের কথা শুনবো না, নাকি কি বলেন আপনারা? একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রসুল বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমজান মাসে, রমজান তো আল্লাহর মাস নাকি, রমজান মাসের মাস ব্যতীত অন্য 11টা মাসে এত ইবাদত নবীজি করতেন না, এত রোজা রাখতেন না যে ইবাদত, যে রোজা নবীজি শাবান মাসে রাখছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া এত রোজা আপনি তো কোনো মাসে রাখেন না যত রোজা আপনি শাবান মাসে রাখেন, এত ইবাদত কেন করেন ইয়া রাসূলুল্লাহ? এক হাদিসে তো আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদতে আত্মনিয়োগ করেছেন, এমন সিজদা দিয়েছেন, এত লম্বা সিজদা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে মনে হয়েছে নবীজি মনে হয় দুনিয়াতে আর জীবিত নাই। এত লম্বা সিজদা আল্লাহর নবী দিয়েছেন যে নবীজি মনে হয় দুনিয়াতে আর নাই। এই জন্য আমার ডাউট হইল, আমার একটু কনফিউজড হয়ে গেলাম, আমি একটু সন্দেহ ভিতরে কাজ করলো, পেরেশানি কাজ করছে, আসলে কি নবীজি দুনিয়ায় আছেন না বিদায় নিছেন? এই কারণে আমি আল্লাহর নবীর বৃদ্ধাঙ্গুলির মধ্যে ধরে একটু চাপ দিলাম, নবীজি কিন্তু সিজদায়, আমি নবীজির বৃদ্ধাঙ্গুলির মধ্যে ধরে একটু চাপ দিলাম, বৃদ্ধাঙ্গুলির চাপ দিয়ে আমি অনুভব করলাম যে নবীজি দুনিয়াতে আছেন কিনা। আমি যখন বৃদ্ধাঙ্গুলি ধরে নবীজির বৃদ্ধাঙ্গুলি ধরে একটু চাপ দিয়েছি, নবীজি বৃদ্ধাঙ্গুলির নাড়া দিয়ে আমাকে বোঝালেন, আয়েশা আমি মরি নাই, এখনো দুনিয়াতে আছি। একটু কল্পনা করেন, একটা মানুষ কতটুক লম্বা সিজদা দিলে পরে মানুষের মনে হয় যে তিনি জীবিত আছেন না মারা গেছেন। বুঝতে পারছেন? এটা একটা মানুষ কতটুক লম্বা সিজদা দিলে পরে মনে হয় যে এই লোকটা জীবিত আছে না মারা গেছে। আর আমাদের সমস্যা, শবে বরাতের রাতে হালুয়া বানাও, রুটি বানাও, ফুলসজ্জা করো, আতশবাজি করো, ফটকাবাজি করো, খিচুড়ি পাকাও, সারা এলাকার মধ্যে ঘোরাও, ইবাদতের নামে খবর নাই। ঠিক না জোরে বলেন? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামী আমার নবীজির বৃদ্ধাঙ্গুলের মধ্যে যখন আমি চাপ দিয়েছি, নবীজি আঙ্গুল নাড়ায় আমারে বোঝালেন, আয়েশা আমি এখনো মরি নাই, জীবিত আছি। লম্বা সিজদা শেষ করার পরে, নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ
এত লম্বা সিজদা আপনি কেন দিলেন? আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত সম্পর্কে তোমার কি জানা আছে? হযরত আয়েশা বলেন, হুজুর আমি জানি না আজকে কি রাত। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত। এটা শাবান মাসের অর্ধেক রাত, এটা শাবানের লাইলাতুল বারাতের রাত। আয়েশা এই রাতে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র বিদ্বেষকারী ছাড়া, শুধুমাত্র মুশরিক ছাড়া যত মানুষ দুনিয়া আছে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয়। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, শোনো ও আয়েশা এত ইবাদত কেন করি শোনো, এত রোজা কেন রাখি এই শাবান মাসে, এই শাবানে এত নামাজ কেন পড়ি, এত কোরআন তেলাওয়াত কেন করি, এত তাসবিহ কেন পড়ি, এত ইস্তিগফার কেন পড়ি? শোনো, সারা বছরে বান্দার আমলনামা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শুনছেন কথাটা? শুনছেন কথা? বুঝছেন? বান্দার পুরো এক বছরের আমলনামার পরিপূর্ণ বিবরণ সুবিস্তারিতভাবে আল্লাহ তাআলার কাছে শাবান মাসে উপস্থিত করা হয়। শাবানের কোন তারিখে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় এটা নবীজি নির্দিষ্ট করে বললেন না, কিন্তু এটা বললেন, শোনো আয়েশা প্রত্যেকটা মানুষের সারা বছরের সমস্ত আমলনামা এই শাবান মাসে আল্লাহর কাছে উপস্থিত করা হয়, পেশ করা হয়। আমি চাই বেশি রোজা রেখে, আমি চাই বেশি ইবাদত করে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমত অবস্থায় পেশ করা হোক যখন আমি একজন রোজাদার হিসেবে থাকব। আমার রোজা থাকবে, আমি থাকবো সিয়াম পালনকারী, আমি রোজাদার অবস্থায় থাকবো, এমত অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আজকে শাবান মাসের কত তারিখ? 9 তারিখ। হ্যাঁ, সম্ভবত 9 তারিখ। আগামী শুক্রবার যদি 14 তারিখ হয় তাহলে আজকে কয় তারিখ হবে? 9 তারিখ, ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা 9 তারিখ হোক আর 5 তারিখ হোক আর যাই হোক 10 তারিখ হোক, এই যে 9 তারিখ আজকে চলে যাচ্ছে শাবান মাসে, আপনি কি করেছেন বলেন? এই শাবান মাসে কি করেছেন? আর আল্লাহ নবী শাবান মাসের শেষে 27 তারিখ আর 28 তারিখ এই 2টা দিন ছাড়া সারা মাস নবীজি রোজা রাখছেন। শাবান মাসে নবীজি সারা মাস রোজা রাখছেন, শুধু শেষের 2-3টা দিন ছাড়া। শাবান মাসে সারা মাস রোজা রাখা জায়েজ, কিন্তু শাবানের শেষের 2-3 দিন রোজা রাখা জায়েজ নাই, নবীজি নিষেধ করেছেন। কারণ শেষের 2-3 দিন তুমি প্রস্তুতি নাও রমজানের পরিপূর্ণ রোজাগুলো যেন তুমি রাখতে পারো। কথা শুনতেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের সারা বছরের আমলনামা শাবান মাসে আল্লাহ তাআলার কাছে হাজির করা হয়, পেশ করা হয়। ও আয়েশা, ও দুনিয়ার মুসলমানেরা, আমি চাই আমি মুহাম্মাদের আমলনামাটা এমত অবস্থা আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি একজন রোজাদার থাকব। এমত অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে হাজির করা হোক, আমি থাকবো নামাজের লম্বা সিজদা, আল্লাহু আকবার বলেন, আমি থাকবো কোরআন তেলাওয়াতে, আমি থাকবো জিকিরে, আমি থাকবো আল্লাহর গোলামিতে, আমি আল্লাহর নাফরমানিতে থাকবো না। আর এই শাবান মাসে কত মানুষ কত নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এক হাদিসে আসছে লাইলাতুল বারাতি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানি, শাবানের মধ্যরাতে আল্লাহ পুরো
আগামী 1 বছরের রিজিকের বন্টন আল্লাহ তাআলা বান্দার জন্য নবায়ন করেন। কিছু কিছু মানুষ ওই দিন আনন্দ আর উল্লাসে থাকে। আগামী 1 বছর কারা বাঁচবে কারা বাঁচবে না, কে সুস্থ থাকবে কে অসুস্থ হবে, কে রোড অ্যাক্সিডেন্ট করবে, কে বিছানায় মরবে, কে হসপিটালে মরবে, কে কোন অবস্থায় থাকবে, এটা লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা নবায়ন করে থাকেন। কতজনের হায়াতের রশি ছিঁড়ে গেছে সে জানে না। আল্লাহ তাআলার কাছে তার হায়াতের নবায়ন হয়ে গেছে যে আগামী বছর শবে বরাত আসবে, কিন্তু সে দুনিয়ায় থাকবে না। আপনারা মনে রাখবেন, এক হাদিসের মধ্যে আসছে সারাদিন ব্যাপী একজন মানুষ যা আমল করে সমস্ত মানুষের আমলগুলো রাতের বেলায় অর্থাৎ মাগরিবের নামাজের পরপরই, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে একদল ফেরেশতা এই আমলনামাগুলো সারাদিনের আমলনামা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। নতুন আর একদল ফেরেশতা জমিনে আসে, এরা সারা রাত বান্দাবান্দিরা যা আমল করে এই আমলগুলো লিখে ফজরের আজান হওয়ার সাথে সাথে তারা উপরে চলে যায়। সারা রাতের আমলনামা ফজরের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়, সারা দিনের আমলনামা মাগরিবের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়। আর প্রতি সপ্তাহের আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। একটা দিনের নাম সোমবার আর একটা দিনের নাম বৃহস্পতিবার। এ কারণে আল্লাহর নবী সারা জীবন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা সোমবার বৃহস্পতিবার যে কোন দিক দিয়ে যায় আমরা জানিও না। কথা বলেন না? হ্যাঁ ভাই কথা বলেন। সোমবার বৃহস্পতিবার কোন দিকে যায় আমরা জানি না। রাসূল বলছেন দৈনিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় সারা দিনের আমল মাগরিবের পরে, সারা রাতের আমল। কথা বলেন না কেন? কথা বুঝেন না? বুঝতেছেন না? সারা রাতের আমল কখন পেশ করা হয়? ফজরের পরে। কখন? আর সারা দিনের আমল পেশ করা হয় কখন? মাগরিবের পরে। আর সারা সপ্তাহের আমল কয়দিন পেশ করা হয়? 2 দিন। 1 নাম্বার সোমবার, 2 নাম্বার। আর সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। এখন আপনারা বলেন, এতক্ষণ আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন এবার আপনারা বলেন, এই শাবান মাসে আপনার আমলনামা সারা বছরেরটা আল্লাহর কাছে পেশ করা হবে। আপনি কি চান যে এমত অবস্থায় আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক আপনি ঝগড়াঝাটিতে লিপ্ত? এমত অবস্থায় আপনার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হোক আপনি গীবতে লিপ্ত? এমন ভাবে আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি জেনা ব্যভিচারে লিপ্ত? এমন ভাবে আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি সুদ আর ঘুষ খাচ্ছি? এমন অবস্থায় আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি একজন বিদ্বেষপূর্ণ মানুষ, মানুষের কল্যাণ পছন্দ করি না। এটা কি হয়? তাহলে আমাদের কি করা দরকার? এই শাবান মাস মানে নিজেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ রসুল যেভাবে শাবানকে মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়ে কাটিয়েছেন, আমাদের দরকার এই শাবানকে ওই মর্যাদা দিয়ে কাটানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা করি উল্টোটা। আমরা 14 তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত মানে মুক্তির রজনীতে আমরা কি করি? হালুয়া বানাই, রুটি বানাই, ফটকাবাজি করি, আতশবাজি করি, এটা করি সেটা করে সারা রাত এমনি হাবিজাবি করে কাটায় দেয়। ইবাদতের কোনো খোঁজখবর থাকে না। ইসলামী শরীয়তে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি হালুয়া রুটি যত পারেন খান, এটা কি শুধু 14 তারিখ দিবাগত রাতে খাইতে হবে? এটা কি জরুরি? সারা মাস খান, সারা বছর খান, সমস্যা কি আপনার? সারা বছর খান, সারা বছর মানুষকে খাওয়ান, কি সমস্যা? কিন্তু এই হালুয়া রুটি, ফটকাবাজি, আতশবাজি এই 14 তারিখ শাবানের দিবাগত রাতে একত্রিত করে আমরা একটা সুস্পষ্ট বেদাতকে প্রতিষ্ঠিত করছি। কোন বেদাতকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে? সুতরাং আসেন
এই সামনে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধরাতটা যেন পরিপূর্ণ ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারি। বিশেষ করে সারা মাসটাই যেন আমার ইবাদতের ভিতর দিয়ে যায়। আমার আমল নামাটা যেন এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা না হয় যে আমি একজন গুনাহগার হিসেবে বিবেচিত হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন।